আজকে দেখলাম জাতীয় মিথ্যাবাদী আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আরো আগে ধরা দরকার ছিল। আমি আলেম হিসেবে তার বিরোধিতা করছি না, তাকে বলছি একজন আলেম হিসেবে তোমাকে সত্যবাদী হতে হবে। আমাদের তাহিরি সাহেব মুফতি আমির হামজা সাহেবকে সত্যবাদী হওয়ার জন্য উপদেশ দিলেন। আমি সাথে একমত, আমি আপনার সাথে একমত পোষণ করছি। শুধু আমির হামজা সাহেবের জন্য নয়, বরং প্রত্যেক মানুষেরই এরকমভাবে সত্যবাদী হওয়া প্রয়োজন। কিন্তু এখানে তাহিরি সাহেব আপনি যে ব্যাপারে খুশি হলেন, এটা তো আপনার ব্যক্তিগত রাগ, ব্যক্তিগত ক্ষোভ থেকে আপনি এই ঘটনাটা বা এই মামলার জন্য খুশি হলেন। এটা মূলত সত্য মিথ্যার ঘটনা না, মূলত তাকে যে গ্রেফতার করা হবে এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। বাকি এখন আসেন, আমির হামজা সাহেবকে কারা মামলা করলো, কি জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো, এটাও তো আমাদের জানা দরকার। চলুন আগে এই ভিডিওটা আমরা দেখে নেই। গত 2 এপ্রিল কুষ্টিয়া সদরের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে আমি বাদী হয়ে মানহানি মামলা করেছিলাম। মামলাটার উদ্দেশ্য ছিল আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদকে কটূক্তি করেছিল, তাকে নাস্তিক বলেছিল। আমরা ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে মামলা করেছিলাম। গত 2 আমির হামজা সাহেব যদি ভুল করে বা কোনো অন্যায় করে, শাস্তি হোক, আইন সবার জন্য সমান হোক, কিন্তু এটা একচেটিয়া ভাবে যে সরকার দলীয় জোট যারা আছে তারা সুবিধা নেবে এমনটা না হোক, সবার জন্য সমান হোক, এটাই আমাদের প্রত্যাশা। বাকি আসেন, তাহিরি সাহেব মানে কি বলেছিলেন এটা তো একটু জানা দরকার। যদিও জানেন, আমি আবার একটু আপনাদেরকে শোনার জন্য আহ্বান করব। এখন জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা ইকবাল হাসান মাহমুদ টুকু, একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। ওনার বক্তব্য কালকে দেখেছেন, এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ। এবার আসুন, তুই গেলে জুতা মারো তালে, তার আগে ভিডিও দেখুন, তারপর এটা নিয়ে আমরা একটু কথা বলি। হামজার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, হামজার দুই গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, আমির হামজার দুই গালে মারো তালে তালে, আমির হামজার দুই গালে। একজন কুলাঙ্গার উনি প্রমাণ করলেন যে আসলে মুসলমানগুলো চাটুকারিতায় বেশি পছন্দ করে। আসলে একজন সাধারণ মানুষ তাদের ক্ষমতার, তাদের দলকে খুশি করার জন্য একজন আলেমের দুই গালে জুতা মারো তালে তালে এই কথাগুলো বলতেছে। বাকি হয়তোবা তারা এটার মধ্যেই হয়তোবা কোনো ফলাফল আছে, বা এটা করেই তাদের চলতে, হয়তো এটা তো করতেই হবে। বাকি এটা আপনাদের উপর ছেড়ে দিলাম যে এটা কতটা সত্য। বাকি তাহিরি সাহেব, আমি একটা কথা বলি, আমি আপনাকেও ভালোবাসি, আমির হামজা সাহেবকেও ভালোবাসি, আমি আপনাদের দুজনের বয়ানই শুনি। কিন্তু কথা হচ্ছে, আপনাদের ভালো যে বিষয়গুলো আছে আমি গ্রহণ করি, আলহামদুলিল্লাহ। কি একটা কথা হলো কি, আপনারা দুইজনে বাংলাদেশের জনপ্রিয় আলেম, যুবকদের আইডল। বাকি আমাদের মধ্যে যদি এরকম হিংসা ধাক্কা ধাক্কি লেগেই থাকে, তো এটা আমাদের জন্য সবচেয়ে লজ্জাজনক একটা বিষয় হয়ে দাঁড়াবে। একটা সময় দেখবেন এমন আসবে যে যাদের হাতে ক্ষমতা ছিল, যে স্বৈরাচারের হাতে, সেখানেই দেশ চলে যাবে। শুধু মাঝখান থেকে বিপদে পড়ে যাবে দেশের ওলামায়ে কেরাম, বদনাম হবে ইমামদের, যে একজন ইমাম আরেকজন ইমামকে সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এই বাংলাদেশের আইডল হিসাবে কবুল করেন এবং সঠিকভাবে দেশ পরিচালনা করার জন্য তৌফিক দান করেন, এবং আমাদের বিএনপির জিয়াউর রহমান এবং খালেদা জিয়া উভয়কে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের আলা মাকাম দান করেন।